এই ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা থেকে। দেখুন আকাশটা কত সুন্দর। হ্যালো সবাইকে, চারভিস ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, মল্লিক মহাশয়ের অফিস যাওয়া নেই, তাই আজ বলবো সকালে উঠে আমরা কি কি করি। এই যে চারভি উঠে গেছে, ব্রাশ করছে। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। একটু থালা বাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর চারভির ব্রাশ করা হয়ে গেছে। ও এখন খাবে হরলিক্স, আর ও হরলিক্স কিন্তু দুধ দিয়ে খায় না, ও জল দিয়ে খায়, কারণ ও দুধটা সহ্য করতে পারে না। এই যে হরলিক্সটা গুলে নিলাম, এবার ওর সঙ্গে দুটো বিস্কিট দেবো। এটা হচ্ছে চারভির ব্রেকফাস্ট। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। 1 গ্লাস জলে 2 চামচ ছাতু দিয়ে, তার সঙ্গে একটু মধু, লেবু আর একটু বিট লবণ দিয়ে গুলে এটা আমি খেয়ে নিই। এটা হচ্ছে আমার সকালের খাবার। আজ দুপুরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব সবাই, মানে রিয়ানদের ঘরে আজ দুপুরের খাওয়া দাওয়া আমাদের। আর এই যে আমার সকালের খাবার রেডি। আর রবিবারের ছুটির দিনগুলোতে যেহেতু ওনাদের অফিস থাকে না, তাই দুপুরে আমরা চেষ্টা করি একসঙ্গে খাওয়া দাওয়া করার। আর আমি ভাত চাপাবো, তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ভাতটা একবারে দুপুরের জন্যই রেডি করছি, যেহেতু এক জায়গায় খাওয়া দাওয়া করবো, তো রান্নাটা দুজনেই করব। আমাদের ব্রেকফাস্টগুলো রেডি হয়ে গেছে, কিন্তু মল্লিক মশাইকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, আর ও বললো ও ম্যাগি খাবে, তা ওর জন্য একটু ম্যাগি করে দিচ্ছি। আর ম্যাগি খেয়ে ও বেরোবে রাজীবদের সঙ্গে বাজারে, সেখান থেকে মাংস আনবে, আর একটু মাছ আর সবজিও আনতে হবে, তাই ওনারা সেগুলো আনতে যাবেন। আর এদিকে ম্যাগি রেডি হয়ে গেছে, ও ম্যাগি খেয়ে বেরিয়ে যাবে, আর আমি আর চারভি এবার একসঙ্গে খেতে বসবো। আমি আর চারভি একসঙ্গে খাচ্ছি আর গল্প করছি, আর ওর পাশে ওর বাবাও ছিল, আর বাবার সঙ্গেও একটু কথা বলছিলাম, কি কি বাজার থেকে সবজি আনতে হবে সেই সব আর কি। এর মধ্যে রিয়ান এসেছে, রিয়ানের যোগা ক্লাস ছিল কিন্তু হয়নি, তো আমি বলছিলাম কেন হয়নি, তো ও বললো ম্যাডামের হাত ভেঙে গেছে, ওই জন্য যোগা ক্লাস হয়নি আজ। ওনারা বাজার থেকে চলে এসেছে, আর আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। আজ আমাদের বাটা মাছ এনেছিল, যেটা কচুর মুখী, যেটাকে অনেকে গাটি কচুও বলে, সেটা দিয়ে রান্না হবে। তো আমি মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব।
এর মধ্যে দিদি এসে বলল যে মাছের ঝোলটা আর করতে হবে না, একবার মাংসই হবে, কারণ মাংস অনেকটা এনেছিল, আর অন্য কিছু রান্না করলে সেটা থেকে যাবে, আর গরম পড়েছে। আমি যেখানে রান্না করি তার পাশেই একটা জানলা আছে, সেখান দিয়ে বাইরের পরিবেশটা দেখা যায়। আর আজ দেখুন কেমন রোদ উঠেছে, আর এখানে প্রচণ্ড গরম পড়ছে। দক্ষিণবঙ্গে শুনছি খুব বৃষ্টি হচ্ছে, তবে কোচবিহারে এখন প্রচণ্ড গরম।